শুক্রবারের দিনটা আমার বাড়ি একটু বেশি স্পেশাল। তো ছুটির দিনে ভালো মন্দ রান্না না করলে কি হয় কও। হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, রেসিপি ভিডিও। এই দেখো আজকে হাঁস নিয়ে চলে আইছি। তো তাড়াতাড়ি করে হাঁসটা কাটিয়ে টাটিয়ে নিয়ে এই যে চলে আসলাম, মানে তুড়ি বাড়ি আমি সব কাজ করি দেখছো। তোমাকে তো সবসময় কই যে আমার কাজের একটা আলাদা সৌন্দর্য আছে। আর এই দেখো পাটা নিয়ে চলে আসলাম। এই হাঁসের মাংস রান্না করব, ভালো করে যদি মশলা পাতি না বেটে রান্না করি তাহলে কি হয়। নিয়ে নিলাম শুকনো মরিচ, বেশি করে নিলাম দেখছো। অনেক খানিকটা হাঁস রান্না করব, প্রায় 1 কেজির মতো, এই জন্য বেশি করে নিলাম। তারপরে জিরা নিলাম, গোটা জিরা আর কি 2 চামচের মতো নিলাম। আর নিলাম এই যে গোটা ধনিয়া 1 চামচের মতো নিলাম। এই যে হাঁসের মাংস রান্না, যদি এরকম করে পাটায় মশলা বাটিয়ে না রান্না করা হয় একদমই কিন্তু মজা হয় না। আমি ছোটোবেলাতে আমার বাড়ি দেখে আইছি যে এই হাঁসের মাংস যেদিন রান্না করে সুন্দর করে সব রকমের মশলা এরকম পাটায় বাটিয়ে তারপর রান্না করে। তো আমিও আজকে চেষ্টা করলাম সেইভাবে রান্না করার জন্যে। কতটুকু পারবো জানি না, চেষ্টার কিন্তু একদম ত্রুটি করিনি বুঝছো। তো মশলা পাতি আমি কিন্তু সব এভাবে বাটিয়ে নিছি পাটায়। এইবার হচ্ছে চলে যাব রান্নায়। তো মাংস প্রথমে আমি এই যে কড়াইতে নিয়ে নিচ্ছি। হাঁসের মাংস হচ্ছে প্রথমে ভালো করে মাখায় নিতে হয়। ভালো করে মশলাপাতির সাথে যত মাখাইয়ে তারপর রান্না করা যায়, হাঁসের মাংসের স্বাদ নাকি তত বেশি ভালো হয়। আমার কথা না, হচ্ছে গিয়ে ওই যে আমার দিদিমার কথা। তো তারপরে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 কাপের মতো, রসুন বাটা দিলাম 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, লবণও দিলাম 2 চা চামচের মতো, আর সরিষার তেল দিলাম হচ্ছে 2 টেবিল চামচ। এবার হাত দিয়ে ভালো করে মাখানো শুরু করলাম। এই মাখানোর কাজটা হচ্ছে একটু সময় নিয়ে করতে হয় আর একটু কঠিনও। এই যে হাত দিয়ে মাখানোর পরে হাতে যে জ্বালাটা করে কি আর কব। তারপরেও স্বাদ করে রান্না করতে গেলে একটু তো কষ্ট করাই লাগবে। তারপর এই যে চুলায় বসাই দিলাম। আর হাঁসের মাংস রান্না করতে তো কতটা সময় লাগে তোমরা তো জানোই। তো প্রথমে আমি এই যে প্রায় 20-25 মিনিটের মতো কষাইছিলাম। আর মাংস দিয়ে তো প্রচুর পরিমাণে তেল বের হয় আর একটু জলও বের হচ্ছে। তো মাঝে মাঝে আমি হচ্ছে গিয়ে একটু ওলট পালট করে দিচ্ছি, নিচ থেকে যেন ধরে না যায়। তো এই যে প্রায় 20 মিনিট কষানোর পরে আমি এবার আলু দিয়ে দিলাম। যেহেতু হাঁসের মাংস একটু গলতে সময় লাগে এই জন্যে আলুটা পরে দিলাম। আলু দেওয়ার পরে আমি কিন্তু আবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখিছিলাম। 10 মিনিট পরে আবার এই যে ওলট পালট করে দিচ্ছি। আর ওই 10 মিনিটের মধ্যেও কিন্তু আমি 2 বার নাড়াচাড়া করে দিছিলাম। এবার দেখো কষাতে কষাতে মাংসটা নিচের থেকে কিন্তু ধরে গেছে। তারপরেও আমি আবার কষালাম প্রায় 2-3 মিনিটের মতো। এইবার একেবারে তেল ছেড়ে গেছে আর নিচ থেকে একেবারে হালকা হালকা একটা ধরা ধরা ভাব হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু সবসময় গরম জল দেওয়া লাগবে, গরম জল দিলেই মাংসটা তাড়াতাড়ি গলে। তারপর আমি আধা ঘন্টার মতো অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে বাটা গরম মশলা দিয়ে দিলাম, ওই যে এলাচ, লবঙ্গ, দারচিনি, সব কিছু ভালোভাবে মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো দমে রেখে দিলাম। এই তো আমার মজাদার হাঁসের মাংস রান্না কিন্তু একদম রেডি। ছুটির দিনে গরম গরম ভাতের সাথে এই রকম হাঁসের মাংস আর কি লাগে। কেমন লাগলো আমার আজকের এই হাঁসের মাংস রান্নার রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। চলে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিও এটুকুই। ভালো থেকো সবাই। টাটা অ্যান্ড বাই বাই এভরিওয়ান।